remix. Contai se remix. Contai se সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটি নতুন স্ট্যাটাস এডিটিং ভিডিও নিয়ে। রিভিউতে তোমরা হয়তো স্ট্যাটাস ভিডিওটি দেখে নিয়েছো। ওই রকম স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য আপনাদের এলাইট মোশন অ্যাপটির দরকার হবে। এলাইট মোশন অ্যাপটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার ডেসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে ডেসক্রিপশান বক্স থেকে সং বিটমার্ক, শেক ইফেক্ট এবং লাইটিং ইফেক্টটি ইম্পোর্ট করে নেবেন এলাইট মোশন অ্যাপে। এলাইট মোশন অ্যাপে আপনারা যদি বিটমার্ক, শেক ইফেক্ট বা কোনো কিছু ইম্পোর্ট করতে না জানেন তাহলে ওটারও আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি। ওটা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপরে সিম্পলি শেক ইফেক্ট, বিটমার্ক এবং লাইটিং ইফেক্ট অ্যাড করার পরে বিটমার্কটি ওপেন করতে হবে। বিটমার্কটি ওপেন করলে দেখবে এইরকম কিছুটা ইন্টারফেস দেখাবে, এরকম ইন্টারফেস দেখাবে। তারপরে নিচে দেখবে লেখা আছে ইফেক্ট 1, ইফেক্ট 2। তারপর এটাকে একটু জুম করলে দেখতে পাবে এখানে লেখা আছে ইফেক্ট 3, তারপরে ইফেক্ট 4। এখানে যেই রকমই ইফেক্ট লেখা আছে ওখানে ওই ইফেক্টগুলো লাগবে। তো বিটমার্ক অনুযায়ী তোমরা প্রথমে ফটো অ্যাড করে নেবে। ফটো অ্যাড করার জন্য বিটমার্কে আসতে হবে, তারপরে এখানে প্লাস আইকনে আসতে হবে, এইখানে প্লাস আইকনে আসতে হবে, এই প্লাস আইকনটিতে এসে যেতে হবে মিডিয়াতে ক্লিক করার পরে তোমাদের যে ফাইলে ফটোগুলো আছে তোমরা ওখান থেকে অ্যাড করে নেবে। ফটোতে ক্লিক করবে, ফটোতে ক্লিক করার পরে ফটো যদি না ফিল কম্পোজিশন এরিয়া থাকে তাহলে ফটোটা ফিল কম্পোজিশন এরিয়া করতে হবে। সিম্পলি এখানে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পরে এখানে ফিল কম্পোজিশন এরিয়া এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবে ছবিটি বড় হয়ে গেছে। তারপর সিম্পলি এখানে বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে দ্বিতীয় বিটমার্কটিতে চলে যাবে। দ্বিতীয় বিটমার্কে আসার পর আবার এই ছবিটিতে আবার ক্লিক করতে হবে। ছবিটিতে ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখাবে। তারপরে এইটাতে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করলে কী হবে, এই বিটমার্কের বাড়তি যে ছবিটা ওটা ডিলিট হয়ে যাবে। ঠিক এরকমভাবে ছবিগুলো অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে এখানে আমি একটু ভিডিওটি স্কিপ করে দিচ্ছি, এরকমভাবে আপনারা অ্যাড করে নেবেন। তো গাইস, বিটমার্ক অনুযায়ী সব ফটোগুলো অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নিলাম আমি। বিটমার্ক অনুযায়ী সব ফটোগুলো অ্যাড করে নেওয়ার পর এখানে নিচে দেখবে লেখা আছে শেক ইফেক্ট 1, ইফেক্ট 2, ইফেক্ট 3, এখানে ইফেক্ট 3 এরকমভাবে লেখা আছে। তারপরে এখান থেকে ব্যাক করতে হবে। এখান থেকে ব্যাক করার পর শেক ইফেক্টে আসতে হবে। শেক ইফেক্টে এসে প্রথম ছবিটিতে ক্লিক করতে হবে। এখানে প্রথম ছবিটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ইফেক্টে আসতে হবে। ইফেক্টে আসার পর এখানে 3 ডটে ক্লিক করতে হবে। তারপরে এখানে কপি ইফেক্টে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে সিম্পলি ব্যাক করতে হবে। ব্যাক করার পর আবার চলে যেতে হবে বিটমার্কে আসার পর প্রথম যে ছবিটি আছে নিচে দেখবে লেখা আছে ইফেক্ট 1, ওই ছবিটিতে ইফেক্ট 1টা পেস্ট করতে হবে। সিম্পলি ছবিটিতে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করতে হবে। ইফেক্টে ক্লিক করার পর এখানে নিচে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর এখানে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। পেস্ট ইফেক্ট করার পর এখান থেকে সিম্পলি আবার ব্যাক করতে হবে।
তারপর আবার সেক ইফেক্টে যেতে হবে। সেক ইফেক্টে আসার পর দ্বিতীয় নম্বর ইফেক্টটি কপি করতে হবে। সেম প্রসেস, দ্বিতীয় নম্বর ইফেক্টটি কপি করার পর ব্যাক করে নিতে হবে। তারপর যেতে হবে বিটমার্কে এসে দ্বিতীয় নম্বর ছবিটিতে দ্বিতীয় নম্বর ইফেক্টটি অ্যাড করে দিতে হবে। সিম্পলি দ্বিতীয় নম্বর ছবিটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে 3 ডটে ক্লিক করার পর পেস্ট ইফেক্টে ক্লিক করতে হবে। তারপর আবার সিম্পলি এখান থেকে ব্যাক করতে হবে। তারপর আবার সেক ইফেক্টে আসতে হবে। 3 নম্বর যে ইফেক্টটি আছে 3 নম্বর ইফেক্টটি এটি কপি করতে হবে। 3 ডটে ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে ছোট যেই ছবিটি আছে ওটিতে আসতে হবে। ওটিতে এসে সেক ইফেক্টটি অ্যাড করে দিতে হবে। অ্যাড করার পর আবার আসতে হবে সেক ইফেক্টে। 4 নম্বর যে ইফেক্টটি আছে এই ইফেক্টটি কপি করে নিতে হবে। কপি করে নিয়ে এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করার পর বিটমার্কে আসতে হবে। বিটমার্কে এসে এখানে নিচে দেখবে লেখা আছে ইফেক্ট 4 পুরো লাস্ট পর্যন্ত আছে। তার মানে ইফেক্ট 4 লাস্ট পর্যন্ত যতগুলো ছবি আছে সব ছবিগুলোতে লাগবে। আমি একটা লাগিয়ে দেখাচ্ছি। সিম্পলি ওখানে উপরের ছবিটিতে ক্লিক করে ইফেক্টে গিয়ে 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবেন। এরকমভাবে সব ছবিগুলোয় ইফেক্টগুলো লাগিয়ে নেবেন, ইফেক্টগুলো অ্যাড করে নেবেন। আমি এখানে ভিডিওটি একটু স্কিপ করে দিচ্ছি, না হলে অনেক বড় হয়ে যাবে। সো গাইস সব ছবিগুলোতে ইফেক্ট অ্যাড করার পর সিম্পলি এখান থেকে ব্যাক করে নিতে হবে। এখান থেকে ব্যাক করার পর নিচে আসতে হবে লাইটিং ইফেক্টে আসতে হবে, যেটি আমার ডেসক্রিপশন বক্স থেকে ইম্পোর্ট করেছিলেন। লাইটিং ইফেক্টে আসার পর এটা একটু সময় নেবে। তারপর এখানে ক্লিক করতে হবে। লাইটিং ইফেক্টে আসার পর এখানে ক্লিক করতে হবে। তারপর সিলেক্ট অল লেয়ারে ক্লিক করতে হবে। সিলেক্ট অল লেয়ারে ক্লিক করার পর দেখবে এরকমভাবে সবগুলো টিক চিহ্ন হয়ে যাবে। তারপর আবার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর কপি 36 লেয়ারে ক্লিক করার পর এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর আবার আসতে হবে বিটমার্কে আসার পর এখান থেকে দেখবে 4.21 সেকেন্ডে একটি বিটমার্ক আছে। 4.21 সেকেন্ড। এখানে আসার পর আবার এই চিহ্নটিতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এখানে পেস্ট লেয়ারে ক্লিক করতে হবে। পেস্ট লেয়ারে ক্লিক করলে দেখবে ইফেক্টগুলো পেস্ট হয়ে যাবে। তারপরে এই ভিডিওটি আপনাদের রেডি হয়ে গেছে। আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন, চেক করে নিতে পারেন। চেক করে নেওয়ার পর এখানে আমার লোগোটি আছে। প্রথমে আমার লোগোটি আছে। এই লোগোটি আপনারা যদি না ইউজ করতে চান তাহলে ডিলিট করে দেবেন, কিংবা আপনাদের লোগো লাগাতে চাইলে লাগিয়ে নেবেন। তারপর সিম্পলি এটাকে এক্সপোর্ট করার জন্য উপরে এইখানে ক্লিক করতে হবে এক্সপোর্ট আইকনে ক্লিক করার পর এখানে এরকমভাবে ইন্টারফেস দেখাবে। এখানে ভিডিও কোয়ালিটি বাড়াতে চাইলে এখানে ক্লিক করতে হবে। তারপর সিম্পলি এখানে এক্সপোর্টে ক্লিক করে দিতে হবে। এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক ধন্যবাদ। বন্ধুরা, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।